নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। জঙ্গি হামলার প্রতিবাদে এসইউসিআইয়ের বিক্ষোভ মিছিল সিউড়িতে। জলে ডুবে মৃত্যু হলো ৩ শিশুর নলহাটিতে। বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান সিউড়ি বিদ্যাসাগর কলেজে। ধুমধাম সহকারে সিউড়ি কেন্দুয়া দাসপাড়ার সার্বজনীন শীতলা পুজো। কাশ্মীরের পর্যটকদের হত্যার বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ সৃষ্টির প্রতিবাদে এবং সম্প্রীতি রক্ষার আহ্বানে বীরভূম জেলার এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় আজ মঙ্গলবার ২৯ এপ্রিল সিউড়িতে। প্রসঙ্গত, কাশ্মীরে জঙ্গিদের হাতে ২৮ জন তরতাজা জীবন হত্যা করা হয়। এরই প্রতিবাদে কেন্দ্র সরকারের নিরাপত্তাহীন কাশ্মীরকে আরও নিরাপত্তা বাড়াতে হবে। কোনোভাবেই বিবেক সৃষ্টি করা যাবে না। যাদের প্রাণ গেছে তাদের আত্মার শান্তির কামনার্থে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সমস্ত মানুষকে এক হওয়ার আবেদন সহ একাধিক দাবি দেওয়া নিয়ে হাতে প্লাকার্ড নিয়ে মিছিল করে। সেই সঙ্গে একটি স্ট্রিট কর্নার করে বক্তব্য রাখেন এসইউসিআই কমিউনিস্ট দলের সদস্যরা। এদিন মিছিল সহ বিক্ষোভ মিছিল করেন এসইউসিআই কমিউনিস্ট দলের সদস্যরা। তারা তাদের দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু করে মাদ্রাসা রোড হয়ে সিউড়ির প্রশাসন ভবন হয়ে বাস স্ট্যান্ড থেকে মাদ্রাসা রোড হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে এসে মিছিল শেষ করে। এদিন এসইউসিআই কমিউনিস্ট দলের বীরভূম জেলার সম্পাদক মদন ঘটক জানান, আমরা গত ২২ এপ্রিল কাশ্মীরে যে পাশবিক আক্রমণ, জঙ্গি আক্রমণ সংঘটিত হয়েছে, সেখানে যে ২৬ জন নিরীহ পর্যটকের প্রাণ গিয়েছে এবং সেখানে পর্যটকদের রক্ষা করতে গিয়ে একজন স্থানীয় মানুষের যে প্রাণ গিয়েছে, আমরা এই পাশবিক আক্রমণের আমরা নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। আমরা সাথে সাথে দেশের মানুষের কাছে আবেদন করতে চাই যে এই ঘটনার আপনারা নিন্দা করুন, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে যে বিভেদের রাজনীতির চেষ্টা হচ্ছে, সাম্প্রদায়িক বিদ্বেষ সৃষ্টির চেষ্টা হচ্ছে, তাকে প্রতিহত করুন। প্রশ্ন করতে হবে আমাদের যে কাশ্মীরে প্রতি ১০ জন ১৫ জন মানুষ পিছু একজন করে মিলিটারি ওখানে আছে তাদের সিকিউরিটির জন্য। তাহলে এত বড় যেখানে নিশ্চিত নিরাপত্তা, যেখানে একটা খেলনা পিস্তল নিয়ে ঢোকার যেখানে উপায় থাকে না, সেখানে এত বড় মারণাস্ত্র নিয়ে এখানে তারা ঢুকলো, থাকলো, ওখানে রেকি করলো, তারপরে তারা এসে সেখানে এই হত্যাকাণ্ড সংঘটিত করলো। আমাদের সামরিক বিভাগ কী করছিল, আইবি বিভাগ কী করছিল, গোয়েন্দা দপ্তর কী করছিল, কী করছিল, এর দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে। এই দাবি আমরা আজকে জানাতে এসেছি। এই দাবিতেই আমাদের আজকে মিছিল, প্রতিবাদ। আমরা দেশের মানুষকে এই দুঃসময়ে ঐক্যবদ্ধ থাকার, জাতি ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার আবেদন করছি। মদন ঘটক, আমি এসইউসিআই কমিউনিস্টের জেলা সম্পাদক। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
পুকুরের পাড়ে খেলা করতে গিয়ে একই সঙ্গে জলে ডুবে মৃত্যু হলো 3 শিশুর। তাদের মধ্যে 2 জন শিশুকন্যা ও 1 জন পুত্র সন্তান। গতকাল সোমবার 28 এপ্রিল মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নলহাটি থানার বারা গ্রামে। মৃতদের নাম নাসরিন খাতুন, বয়স 4 বছর, নুরারি খাতুন, বয়স 5 বছর ও তামিম শেখ, বয়স 8 বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিন বেলা 12টা নাগাদ বারা গ্রামের উত্তর টারহাট পাড়ার দিঘির পাশে থাকা এটি পুকুরের জলে শিশুদের ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা। পরে তাদের উদ্ধার করে লোহাপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাদের 3 জনকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পুকুরের পাড়ে খেলা করার সময় সবার অলক্ষ্যে তারা ওই পুকুরের জলে পড়ে গিয়ে ডুবে যায়। একই গ্রামের 3 জন শিশু জলে ডুবে মৃত্যু ঘটনায় গ্রামের শোকের ছায়া নেমে আসে। তবে 8 বছর বয়সী তামিম শেখ মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার বোখরা গ্রাম থেকে কদিন আগে বারা গ্রামে মামার বাড়িতে বেড়াতে আসে। একই সঙ্গে একইভাবে মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ পরিবার সহ এলাকার স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নলহাটি 2 নম্বর ব্লকের বিডিও রজত রঞ্জন দাস সহ প্রশাসনের কর্মকর্তারা। একই সঙ্গে নলহাটি থানার লোহাপুর ফাঁড়ির পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ। এদিন স্থানীয় বাসিন্দারা জানান, আজকে এখানে পুকুরে ডুবে 3 জন মারা গেছে। 3টেই বাচ্চা, এই 8 বছর, 6 বছর, 4 বছর এই বয়সে 3 জন, 2টো মেয়ে, একটা ছেলে। তারা মানে খেলাখেলি করছে, খেলার জায়গাতে পা পিছলে পুকুরে পড়ে যায়, দিয়ে আর মানে লোকের সঙ্গম ছিল না। সেই হিসাবে বাড়িতে যখন খবর নেই যে কোথায় গেছে, তখন তারা দেখা যায় যে পুকুরে ডুবে গেছে। এখন কি করা হচ্ছে? ঠিক আছে, আজকে তো মাটি হবে না। প্রশাসনিক যে কাজ, প্রশাসনিকের যে নিয়ম, সেই হিসাবে ওরা এসে তাকে পোস্টমর্টম করতে নিয়ে চলে গেল। নাম? আমার নাম রাজা। এখানে যে দেখতে এসছি 3টা বাচ্চা খেলতে খেলতে পড়ে গেছে, 3টাকে পোস্টমর্টমের জন্য নিয়ে গেল। কখন হয়েছে এটা? 12টা 12:30 দিকে হবে। আপনার নাম? আমার নাম ফিরিনা বিবি। এই গ্রামে বাড়ি? এই গ্রামে অন্য পাড়া দেখতে এসছি। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, নলহাটি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজ মঙ্গলবার 29 এপ্রিল সিউড়ি বিদ্যাসাগর কলেজে পালিত হলো বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ তপন কুমার পরিচ্চা সহ সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, অধ্যাপক ও অধ্যাপিকা সহ কলেজের ছাত্রছাত্রীরা। এদিন বহিরাগত শিল্পীদের সমন্বয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। আগত অতিথিদের প্রথমে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করার পাশাপাশি সুন্দরময় সাংস্কৃতিক অনুষ্ঠান যাতে সম্পূর্ণ হয় সে বার্তা দেন আগত আমন্ত্রিত অতিথিরা। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
ফিরে এলাম বিরতির পর। সিউড়ির কেন্দুয়া দাসপাড়ার সার্বজনীন শীতলা পুজোর আয়োজন করা হয় আজ মঙ্গলবার 29 এপ্রিল। আমরা আছি ক্লাবের পক্ষ থেকে সিউড়ি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কেন্দুয়া দাসপাড়ায় প্রতি বছরের মতো বৈশাখ মাসের মধ্যবর্তী মঙ্গলবার এই পুজোর আয়োজন করা হয়। আজ সকাল থেকেই শীতলা মাকে মাথায় করে এলাকায় নিয়ে আসার সময় ঢাক ঢোল ও বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে ধুমধাম করে নিয়ে আসা হয় মন্দিরে। সারাদিন ধরে পূজা অর্চনার সাথে সাথে রাতে মনসা গান ও কীর্তন গান সহ একাধিক অনুষ্ঠান রাখা হয়েছে এই পুজোকে কেন্দ্র করে। এই শীতলা পূজাকে কেন্দ্র করে মিলন মেলার ক্ষেত্র তৈরি হয়। কেন্দুয়া দাসপাড়ার বাসিন্দাদের অর্থে ও সহযোগিতায় প্রতি বছর পুজো হয়ে আসছে মা শীতলার। মূলত এলাকার মঙ্গল সহ বিভেদ ভুলে গিয়ে সকল ধর্মের মানুষও এই পুজোতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সেই সঙ্গে শান্তিপূর্ণভাবে পূজা পরিচালনা করা হয়। এদিন পুজো কমিটির এক সদস্য দেবদাস দাস জানান, আমরা আছি ক্লাবের কেন্দুয়া দাসপাড়ার পক্ষ থেকে 100 বছর পূর্তি উপলক্ষে শ্রী শ্রী শীতলা পুজোর আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানটা পাঁচ দিন ধরে অনুষ্ঠান চলবে। প্রায় সব গ্রাম আমাদের পাড়ার সকলেই সহযোগিতা করে সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা হয়। আজকে কি করা হলো? আজকে আমাদের মাকে নিয়ে আসা হলো। মা আমাদের মন্দিরে প্রবেশ করলেন। সন্ধ্যেবেলায় মনসা গান হবে। এখন পূজা অর্চনা চলছে। দীর্ঘ ঘন্টা 3 ধরে পূজা অর্চনা শুরু হবে। তারপর ভোগ বিতরণ হবে, সকলকে ভোগ দেওয়া হবে। কোন সময় করা হয় পুজোটা? এটা আমাদের বাধা ধরার সময় বৈশাখ মাসের 3য় মঙ্গলবার এই পূজার অনুষ্ঠিত। আপনার নাম? আমার নাম হচ্ছে দেবদাস সাহা। আমরা আছি ক্লাবের সদস্য। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।